ওকে, আমরা শুরু করি। আমরা টোটাল 3টা টপিক তোমাদের পড়াবো, তার মধ্যে একটা আমাদের আগে পড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, মানে যদি সাইন ইনভার্স এক্স থাকে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে বলো? এটা না মনে আছে তোমাদের সূত্রগুলা? আবার ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে কোনটা বলো তো? এটা। সেক ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে কোনটা বলো তো? এটা। তো এরকম টাইপের আমরা টোটাল সূত্র কটা শিখছিলাম বলো? 6টা। মানে আমরা চাইলে কস কে ডিফারেন্সিয়েট করতে পারি না, তাহলে এক্স্যাক্টলি এটাই আসবে, শুধু সামনে কি আসবে বলো? যদি কট কে করতাম তাহলে কি আসতো? এক্স্যাক্টলি এটা আসতো, সামনে একটা মাইনাস আসতো। সেক কে করলে কি আসতো বলো? ওটাই, সামনে কি আসতো বলো তো ভাইয়া? মাইনাস। কথা কি বুঝতে পারছি? তাহলে ডিফারেন্সিয়েশন মোটামুটি আমরা শিখে গেছি। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এই বিষয়টা ভাস্ট একটা টপিক। এই টপিকের মধ্যে আমাদের কিছু প্রপার্টিজ পড়া লাগতো, কিছু সূত্র পড়া লাগতো যেগুলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে কেন্দ্র করে। তো আমরা ওগুলা গতদিন প্রপারলি পুরোটা শেষ করতে পারিনি। আমরা মনে হয় একটা এখানে গেছিলাম, এটা গেছিলাম দেখো তো, যে ট্যান ইনভার্স, এটাতে গেছিলাম, এটাতে গেছিলাম, কে কে না বললাম? হ্যাঁ, এটাতে গেছিলাম আমরা। ওকে, আরো কিছু জিনিস আছে, আরো কিছু সূত্র আছে। আমরা কি করব শোনো, আমরা এই প্রপার্টিজ থেকে আজকে শুরু করব। প্রপার্টিজটা মোটামুটি ইজি, এটা কঠিন কোনো বিষয় না। কয়েকটা তুমি যদি সূত্র মুখস্থ করো তাহলে তোমার সবকিছু পড়া হয়ে যাবে। বাট এটা ব্যতীত আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে গত এক সপ্তাহ, সামনে এক সপ্তাহ, এর মধ্যে যদি কোনো টপিক গুরুত্বপূর্ণ থাকে তাহলে ওইটা হচ্ছে এইটা, ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন। নাম শুনে কঠিন মনে হতে পারে, বাট টপিক খুবই ইজি। যারা যারা কথা বলছো কথা বলো না, থামো। এটার গুরুত্ব কতটুকু আমি তোমাকে বলি শোনো। ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন এই এক্স্যাক্ট সেম টপিক তুমি আবার ইন্টিগ্রেশনে পড়বা। এই এক্স্যাক্ট সেম টপিক থেকে আমাদের সময় বুয়েটে কোশ্চেন আসছিল, আমি পারিনি, কারণ আমি ত্রিকোণমিতি ভালো করে পারতাম না। সাবস্টিটিউশন তো দূরের কথা, আমি সারা জীবন স্কিপ করে গেছি। একটা ভালো কথা বলে রাখি শোনো, যেই জায়গায় নির্ণায়ক থাকে ওটা ছেলেমেয়েরা ভয় পায়, নির্ণায়ক ছেলেমেয়েরা ভালো করে পারে না। যেখানে ত্রিকোণমিতি থাকে ওইটা ছেলেমেয়েরা ভয় পায়, ওরা পারে না। যেখানে ইন্টিগ্রেশন থাকে ওখানে ছেলেমেয়েরা ভয় পায়, ওরাও পারে না। তো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন এমন একটা জিনিস, এইখানে দেখবা এটা তো ত্রিকোণমিতি রিলেটেড, প্লাস এইটা আবার থাকবে ইন্টিগ্রেশনে। তো এটাতে সবাই ভয় পায় এবং হচ্ছে প্রপারলি ভালো মতো বুঝতে পারে না। আমাদের ক্লাসের পুরো উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কোনো মতে তোমাকে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন মাথার মধ্যে ঢুকায় দাও, যে করেই হোক, যে কোনো মূল্যে। ওকে, আমাকে যদি পুরো জিনিস 2বার পড়াতে হয় আমি 2বার পড়াবো, কিন্তু আমার কাজ হচ্ছে ওই একটা টপিক বোঝানো। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? তাহলে ভাই এই যে এটা পড়ছিলাম যে প্রপার্টিজ অফ ত্রিকোণমিতিক ফাংশন, ভাই এটা তো 2 মিনিটে পড়া, এটা 5-7 মিনিটে পড়া ফেলে দিব। তারপর হচ্ছে বাকি পুরো ক্লাসটা আমরা হচ্ছে ওটা কেন্দ্রিক, ওটাই নিব, ঠিক আছে? তো তোমরা টপিকের নামটা উঠাইছো, এই দুটো টপিকের নাম উঠাইছো, তাহলে উঠায় নাও একটু। আর একটা কথা শোনো, এইটা এখানেই বুঝে যাবা, বাসায় যা বুঝার চিন্তা ভাবনা করবে না, কোনো লাজ লজ্জা পাওয়ার দরকার নাই। যদি সিম্পল কোনো কিছু নাও বুঝে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করবা যে ভাই আমি এটা বুঝিনি। এটা বাসায় যায় একা একা বুঝতে গেলে ঝামেলায় পড়ে যাবা, এখানেই বুঝে যাইতে হবে যে করে হোক। আচ্ছা, গতদিন থেকে আমরা শুরু করি। গতদিন যেই পর্যন্ত গেছিলাম ওই পর্যন্ত যাই আগে। দেখো তো আমরা কি গতদিন এটা পড়াইছিলাম এই সূত্রটা, যে ভাইয়া যদি tan ইনভার্স x থাকে প্লাস tan ইনভার্স y থাকে তাহলে এটাকে তুমি লিখতে পারো কিভাবে বলো তো ভাইয়া? যে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই কত বলো তো? 1 মাইনাস xy। আচ্ছা, যদি এই দুটো টার্ম দেওয়া থাকে তাহলে তুমি সেটাকে এটা লিখতে পারো। আবার যদি এই টার্ম দেওয়া থাকে তাহলে সেটাকে ঘুরে তুমি কোথায় নিয়ে আসতে পারো বলো তো ভাইয়া? এখানে নিয়ে আসতে পারো। এবং এই প্রতিবার যতবার আমার জীবনে আমি tan এর সূত্র পড়াইছি প্রতিবার একটা জায়গা মার্ক করে দিছি। কোন জায়গা বলো তো? প্রতিবার মার্ক করে দিছি 1 কে। একটা কথা বলছিলাম যে যদি তুমি এ পাশ থেকে এ পাশে আসতে চাও তাহলে অবশ্যই এখানে কি নিয়ে আসতে হবে বলো তো? 1 নিয়ে আসতে হবে। তোমার কাছে যেই রাশি দেওয়া থাকুক না কেন, যা মন চায় সেটাই দিক না কেন, তুমি যদি এ পাশ থেকে এ পাশে আসতে চাও তাহলে অবশ্যই এখানে কি রাশি লাগবে বলো তো?
মনে আসা লাগবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো কোথাও আমাকে বলা হয়েছে এইটা যে tan ইনভার্স a প্লাস bx, আবার এখানে এটা বলা হয়েছে যে a মাইনাস হচ্ছে কত বলো তো ভাই? আচ্ছা নাও, এটাও করলে করা যাবে, বাট এটা একটু সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এইটাকে, তো হয়ে গেছে, তো কিছু করার নাই, আমি যদি চাই যে এইটাকে এই ফরম্যাটে লিখতে চাচ্ছি আমি, ওকে, তাহলে আমি কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আমাকে এটা এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে এই পার্টিকুলার অবস্থানে কে থাকে বলতো? 1 থাকে। তারপরে উপরে এখানে যেটা থাকবে এটা একটা টার্ম হবে, এখানে যেটা থাকবে এটা কি হবে বলতো? আরেকটা টার্ম হবে। তো এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমরা কি দ্বারা ভাগ করবো বলো? এখানে কি আছে বলো? বি। তাহলে আমরা এই উভয় পক্ষকে, উপরে এবং নিচে উভয়কে কি দ্বারা ভাগ করবো বলতো? বি দ্বারা ভাগ করবো। তো দেখো তো তাহলে এটা কি হয়? এটা হচ্ছে tan ইনভার্স বি দ্বারা ভাগ করলে এটা কিরকম হবে বলতো ভাই? a ডিভাইড বাই বি প্লাস এটা কিরকম হয় বলতো ভাই? x। এটা কত হয় বলতো ভাই? 1। আর এটা হচ্ছে a ডিভাইড বাই বি ইন্টু কত বলতো ভাই? x। দেখো তো পারফেক্টলি এইটা আর এইটা একই রকম হয়ে গেল না, মিলে গেল না একদম। তখন তুমি চাইলে কিন্তু এটাকে বলতে পারো যে ভাইয়া এটা হচ্ছে tan ইনভার্স a ডিভাইড বাই বি প্লাস কত বলতো ভাইয়া? tan ইনভার্স x। তাহলে শোনো, এই সূত্র পড়ার সাথে সাথে তুমি এটাও একটু ভালো মতো বুঝে নাও যে যদি কোনোদিন এই সূত্রের অ্যাপ্লাই তুমি কোথাও করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এখানে কি লাগবে বলো তো ভাই? 1 লাগবে। ঠিক আছে, এই জ্ঞান কি মাথার মধ্যে ঢুকছে? তাহলে আমরা সামনে আগাই। আমরা আরো কয়েকটা জিনিস করতে চাচ্ছিলাম এই সূত্রের সাহায্যে। কি করতে চাচ্ছিলাম? একটা কাজ করো তো, সিম্পল একটা কাজ করো তো, তুমি y যেখানে যেখানে আছে সেটাকে রিপ্লেস করে x লিখে দাও তো, দেখো তো কি ঘটনা ঘটে। তাহলে এই পাশে কি থাকবে? tan ইনভার্স x প্লাস এটা কি হয়ে যাবে? tan ইনভার্স x। তাহলে এই পাশে কি 2 tan ইনভার্স x, এইটা হবে না? বলো হবে কি হবে না? আচ্ছা, আর এই পাশে কি ঘটনা ঘটবে? এই পাশে হচ্ছে tan ইনভার্স থাকবে এই যে x, আর এটা কি হবে বলো? x। x আর x যোগ করলে কত হবে? 2x। তাহলে এটা হবে হচ্ছে 2x, আর নিচে কত হবে বলো তো ভাই? 1 মাইনাস x স্কয়ার। তার মানে এটা একটা নতুন সূত্র কি, যে 2 tan ইনভার্স x, এইটা মানে আসলে এইটা tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। কথা কি আমি বুঝাতে পারলাম? তো ভাই এটা কাকে আসলে মিন করতেছে? প্রতিটা ইনভার্স ত্রিকোণমিতির সূত্র নরমাল ত্রিকোণমিতিতে কাউকে না কাউকে মিন করে, সবাইকে একটা না একটা সূত্রকে মিন করবেই। তো এই সূত্রটা অ্যাকচুয়ালি কাকে মিন করতেছে? সেটা খুবই ইজি। তোমরা এরকম সূত্র দেখছিলা, মনে করে দেখো তো, যে tan 2a, এটা মানে ছিল হচ্ছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ারে। দেখো তো মনে পড়তেছে? এই পাশের এই tan টাইপারে আসলে কি হয় জানো? ইনভার্স হয়ে যায়। আর এই যে 2 থাকে শুরুতে, আর এই যে tan ইনভার্স x, এটা মানে আসলে কত বলো তো ভাই? tan a ছিল। কথা কি বুঝতে পারছিলাম? এটা মানে ছিল a। তো ভাই এই সূত্র এর থেকে আসছে। তো এরকম tan এর মাধ্যমে আমরা শুধুমাত্র কি tan 2a কে প্রকাশ করতাম? আমরা এরকম আরো দুটো সূত্র পড়ছিলাম, একটু মনে করে দেখো। আমরা কি এটা পড়ছিলাম না? sin 2a, এটা কত ছিল বলো? এটাও tan এর মাধ্যমে লেখা যেত, এবং এটা হতো এরকম 2 tan a আর 1 প্লাস কত হতো বলো তো ভাই? tan স্কয়ার a। শুধু কি cos এই sin 2a কে প্রকাশ করা যেত? cos 2a কেও প্রকাশ করা যেত। cos 2a এরকম ছিল ভাইয়া 1 মাইনাস tan স্কয়ারে আর 1 প্লাস কত বলো তো ভাই? tan স্কয়ারে। খেয়াল করে দেখো, এটা একটু ভালো মতো তুমি যদি একটা ফিল করতে পারো তাহলে তুমি সব ফিল করতে পারবা। যে এই যে 2 tan ইনভার্স x, এটা কই থেকে আসছে? এটা আসছে 2a থেকে। মানে a মানেই কত ছিল তোমার বলো তো ভাই? tan ইনভার্স x। আমরা ধরে নিতাম এরকম কথাবার্তা রে, তোমরা বুঝতেছো না মনে হয়, যে tan a এটা সমান x ধরে নাও, তাহলে a মানে কত হবে বলো তো ভাই? tan ইনভার্স x। তার মানে এই যে এখানে 2 tan ইনভার্স x আছে না, এটা অ্যাকচুয়ালি কাকে মিন করতেছে? এটা আসলে এখানকার 2a কে মিন করতেছে। তো ভাইয়া তাহলে তো আমার এই প্রশ্নে 2a থাকতেছে, আগেরটার মতোই থাকতেছে, বাট সাইন এ পারে চলে গেলে সেটা কি হয়ে যাবে বলো তো ভাই? সাইন ইনভার্স হয়ে যাবে না? ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার এখানেই। 2 tan ইনভার্স x, এটা শুধুমাত্র tan ইনভার্সে লেখা যায় না, এটা সাইন ইনভার্সেও লেখা যায়।
এবং সাইন ইনভার্সে লিখলে বিষয়টা এরকম হয়, উপরে থাকে হচ্ছে 2x আর নিচে চলে আসে 1 প্লাস কত বলো তো ভাই, x স্কয়ার। এবং এটা অ্যাকচুয়ালি কোন সূত্রকে রেপ্লিকেট করতেছে বুঝতে পারছি? তাহলে এবার গেস করো, যদি 2 tan ইনভার্স x এটাকে আমি cos ইনভার্সে লিখতে চাইতাম তাহলে এখানে কত থাকতো? এ থাকতো এরকম ভাইয়া 1 মাইনাস x স্কয়ার, আর এখানে থাকতো কত বলো তো ভাইয়া 1 প্লাস x স্কয়ার। আমি কি ঘটনা বুঝাতে পারলাম? এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, খুবই সহজ উপায় আছে। আচ্ছা, tan কার সাথে সম্পর্কিত বলো তো ভাইয়া? যদি কোনো জায়গায় tan থিটা থাকে এটা কার সাথে সম্পর্কিত? লম্ব ডিভাইড বাই ভূমি না? এবার আমাকে এটা বলো ভাইয়া, সাইন থিটা এটা কার সাথে সম্পর্কিত? কি লম্ব ভাই অতিভুজ। হাই আমি তো, আর cos থিটা কার সাথে সম্পর্কিত? ভূমি ডিভাইড বাই অতিভুজ। তার মানে খেয়াল করে দেখো, ভালো করে দেখো, এটা ইজিলি এক লাইনে মনে রাখা যাবে। tan এর উপরে যেটা থাকে এটা অ্যাকচুয়ালি কার উপরে থাকে বলো তো? সাইনের উপরে থাকে। মনে রাখার জন্য তুমি এটা মনে রাখতে পারো। দেখো tan ইনভার্সে উপরে কে ছিল? 2x ছিল না? এটা অ্যাকচুয়ালি তোমার ছিল লম্ব, তুমি চাইলে ভাই চিন্তা না করতে পারো। এটা যদি তোমার লম্ব হয় তাহলে এটা কি বলো তো? ভূমি। তো এই লম্বটা অ্যাকচুয়ালি সাইনের উপরে থাকে না? খেয়াল করে দেখো। আবার tan এর নিচে যেটা থাকে মানে ভূমি যেটা, ওটা কার উপরে থাকে বলো তো? ওটা আবার আসলে cos এর উপরে থাকে। খেয়াল করে দেখো, tan এর নিচে কে ছিল? 1 মাইনাস x স্কয়ার। এই এক্সাক্ট টার্ম কার উপরে আছে বলো? cos এখানে আছে। ওকে, আর সাইন এবং cos এর ক্ষেত্রে নিচে কে থাকে? অতিভুজ। এবং এই দুটো জিনিস একই হয় না? এই সূত্রের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, এখানে দুটো জিনিস একই আছে এবং এটা ছিল অ্যাকচুয়ালি কি বলতো? অতিভুজ। এটা 1 প্লাস x স্কয়ার। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে ভাইয়া এটা হচ্ছে মানে কি বলবো, যতগুলা তুমি সূত্র কাল থেকে আজ পর্যন্ত দেখছো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা। মানে তিনটা সূত্রকে একটাতে তুমি বাইন্ড করে দিচ্ছ, যে যদি কোথাও এটা থাকে এটা মানে কত বলো? 2 tan ইনভার্স x। যদি কোথাও এটা থাকে এটা মানে কত বলো? 2 tan ইনভার্স x। যদি কোথাও এটা থাকে এটা মানে কত বলো? 2 tan ইনভার্স x। কথা কি বুঝাতে পারছি? বুঝতে পারলা কি? পারবা নি? বুঝতে পারবা নি? তাহলে একটা এক্সাম্পল দিই, ধরো এক্সাম্পল দিই। ধরো কোথাও এটা লেখা আছে সাইন ইনভার্স 4x আর 1 প্লাস ধরো এটা দেওয়া আছে, কারণ আমি চাচ্ছি সূত্রে ফেলতে, আমি চাচ্ছি এটাকে সূত্রে ফেলতে। তাহলে হচ্ছে কত হবে বল? এ পাশ থেকে এ পাশে যাওয়া যাবে না? যাওয়া যাবে। একটা সিম্পল ট্রিক মনে রাখতে পারো, সিম্পল কথাবার্তা তুমি সূত্র দিয়ে তাকালে বুঝতে পারবা যে উপরে অলওয়েজ কি থাকে বলো তো ভাই? 2x। তুমি একটা কাজ করবা, তুমি ওখানে একটা 2 নিয়ে নিবা, 2 ব্যতীত যে অংশটাই পড়ে থাকবে ওটা বিহেভ করবে কার মতো বলতো? x এর মতো বিহেভ করবে। তো এখানে উপরে কি আছে বলতো? 4√x আছে না? তো তুমি একটা মনে মনে চিন্তা করো তো যে ভাই আমি এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে আর কত হলে 4√x হবে? 2√x হলে। এই কথা বলো, কথা কি বুঝলা? তার মানে এই টার্মটা তোমার বিহেভ করবে কার মতো অ্যাকচুয়ালি বলতো? x এর মতো। এবং নিচে দেখো ওই ঘটনা কিন্তু ঘটে আছে, 1 প্লাস x স্কয়ার। 2√x এটাকে স্কয়ার করো তাহলে কত বাবা? কথা কি বুঝাতে পারিনি? তারপরে এটাকে এই টোটাল টার্মকে তুমি এটা লিখতে পারো 2 tan ইনভার্স 2√x। x এর মতো বিহেভ কে করলো বলো তো ভাই? এবার 2√x। আমি মনে হয় বুঝাতে পারতেছি না তোমাদেরকে। প্রথমত আমরা এগুলো সূত্র পড়তেছি, দ্বিতীয়ত আমরা বলতেছি যে ভাই এই পাশ থেকে আমরা এই পাশে যাবো, তার পেছনে কারণ কি? তোমার সিম্পল, তোমার এই জ্ঞান নাই। আমি যদি তোমাকে বলতাম যে ভাইয়া এই রাশিকে ডিফারেন্সিয়েট করো, তো তুমি তো লাফায় বলতা যে ভাইয়া আমি এই টোটালটাকে কি ধরে নিব? x, কারণ সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েট আমি করতে পারি। পারো না তুমি করতে? কিন্তু প্রবলেম হচ্ছে যখন তুমি x কে আবার ডিফারেন্সিয়েট করবা ওটা কষ্ট দিবে তোমাকে, এবং ওই পুরো রাশিটাই কিন্তু একটু বিচ্ছিরিকর হয়ে যাবে। সেই তুলনায় এই রাশিকে ডিফারেন্সিয়েট করার তুলনায় এটাকে ডিফারেন্সিয়েট করা কি ইজিয়ার না? এটাকে ডিফারেন্সিয়েট করা কি ইজিয়ার না? কি মনে হচ্ছে তোমার? তাহলে আমরা কি করব? অ্যাজ এ টিচার আমরা তোমাকে দিব কোশ্চেন এই টাইপে, শুধুমাত্র সাইনে না, আমরা তোমাকে দিব কিসে বলো তো? কজে দিব, টেনে দিব। আর আমরা এক্সপেক্ট করব যে তুমি এই সূত্রটা ভালো করে বুঝবা, দেন তুমি এটাকে কনভার্ট করবা কিসে বলো তো? এটাতে। তারপরে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করবা। মানে বলো কারো কি এখানে ডিফারেন্সিয়েট করতে সমস্যা হবে? কারো?
না বলো ডিফারেন্স করতে কি সমস্যা হবে? ডিফারেন্স তো পারা যাবে, কি করবে বলো? রায়ান বলো ডিফারেন্স কত হবে? আগে টুকে রেখে দিলাম, এটা ভালো বুঝছি। 1 + x² স্কয়ার হইলো, তারপর একে এক্স ধরছিলাম, তাহলে ওকে আরেকবার ডিফারেন্স করা লাগবে। তাহলে এই যে 2 কে আগে আমি রেখে দিলাম, হ্যাঁ, আর √x এর ডিফারেন্স কত আসবে বলো? 1/2 √x। বুঝতে পারছি? দেখো সূত্র পড়ানো হয়ে গেল, শীটের অঙ্কন করানো হয়ে গেল, সবকিছু হয়ে গেছে, A to Z সবকিছু হয়ে গেছে। আমাদের সময় 10 মিনিট গেল কেবল। আমি পুরো কথা বুঝাতে পারলাম? বুঝলা? তাহলে একটা কাজ করি, চলো তো এবার আমরা ম্যাথ করবো। তোমরা 2 এর অঙ্কে আসো। তুমি এই ব্যাচে কেন? হ্যাঁ, আজকের ক্লাসটা তোমার ওয়েস্ট। 2 এর অঙ্ক দেখো, 2 এর ভাইয়া 2 এর এ পারবা? কথা বলো কথা বলো ভাইয়া, পুরোটাকে কি এক্স ধরে নিবা নাকি সূত্রে ফেলবা? ওটা মানে কত হবে? 2 tan ইনভার্স x হবে না? তাহলে শোনো ভাইয়া, একটা মাত্রই প্রশ্ন আমি তোমাকে এখন করতে পারি, সেটা হচ্ছে যে এরকম সূত্রে x আসলে কোনটা হবে, মানে কোন রাশিটা x এর মতো বিহেভ করবে। তুমি যদি জাস্ট এটা বলতে পারো তাহলে তুমি সব পারবা পৃথিবীর, পারবা না বলো? যেমন আমি তোমাকে জিজ্ঞেস করতে পারতাম যে ভাই এখানে x হিসেবে কে থাকবে, তুমি কি বলবা? তুমি মনে মনে এখানে খালি 2 কমন নিবা, ও ব্যতীত যেটা পড়ে থাকবে ওটাই কি হবে বলো তো? x। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে ভাই b নাম্বারে x হিসেবে কে কাজ করবে? 2x। কথা বলো বুঝতে পারলা? c নাম্বারে x হিসেবে কে কাজ করবে? √x। এই তো তোমার জ্ঞান খুলে গেছে। d নাম্বারে কে কাজ করবে? √x। a b c d যে পারবে, ই থেকে l পর্যন্ত পারবে না? একই জিনিস দিছি, খালি শুধুমাত্র সাইন কজে ওদের সূত্র ফেলে দিছি। তোমার কি মনে হচ্ছে পারবা, নাকি আমার মতো এই টোটালটাকে x ধরে নিবা? না না, এই কাজ করা যাবে না। ইনভার্স ট্রিগোনোমেট্রিতে কিছু সূত্র তোমাকে পাওয়া লাগবে। ঠিক আছে ভাই 3 এ চলো তো রাশিগুলো দেখো তো। আচ্ছা 3 এর সি নাম্বার ম্যাথটা একটু দেখো তো। 3 এর সি নাম্বার এই যে এখানেই আমি করে দিচ্ছি, এটা হচ্ছে 2h। পোলাপান একটু দেখো তো ভাইয়া, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স 1 + x ডিভাইড বাই 1 - x। আমার প্রশ্ন হচ্ছে তুমি কি এই টোটাল রাশিটাকে x ধরে ডিফারেন্সিয়েশন করবা, নাকি এটাকে কোনো একটা সূত্রে কনভার্ট করে দিবা? যেমন এরকম রাশি থাকলে তাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি না? তাহলে আমি চাইলে কি এটাকে এভাবে লিখতে পারি না যে ডিফারেন্সিয়েশন অফ, আচ্ছা আমি কিন্তু খুশি যে এখানে 1 আছে না? দেখো একটা রাশি x হিসেবে বিয়োগ করতেছে কে? 1। y হিসেবে বিয়োগ করতেছে কে বলো তো? x। এই যে x + y 1 - x হয়, এখানে একটা 1 গুণ করে দেওয়া যাবে না? মনে ধরে না গুণ করা আছে। তো এটা সমান কি আমি এটা লিখতে পারি না যে ভাইয়া tan ইনভার্স 1 + tan ইনভার্স x। আমার মনে হচ্ছে তোমরা বুঝতেছো? এখন বলো আলাদা করে এদেরকে ডিফারেন্স করা ইজি না? বলো এটাকে ডিফারেন্স করলে কত আসবে তুমি বলো? গুড কত হবে বলো? ওই আমার 45 ডিগ্রি হচ্ছে। আমার ভাইটা কনস্ট্যান্ট না? হাই কনস্ট্যান্ট কে বলো তো? যার সাপেক্ষে ডিফারেন্স করতেছো সে ব্যতীত পৃথিবীর সবাই কনস্ট্যান্ট। ঠিক আছে, বাট 3 লাইন কথাবার্তা বলবে তো তোমরা। আমরা চাচ্ছি না এটা 0 না? এটা ডিফারেন্স হলে কত আসবে বলো? সূত্র, ডিরেক্ট সূত্র তো পারবা? আমার করে দেওয়া লাগবে? আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে, তাহলে আমি এখানে এই শোনো এই টাইপের প্রশ্ন তোমাকে কি জিজ্ঞেস করতে পারি, কোথায় তুমি আটকাবা? খালি তুমি যদি এটা আমাকে বলতে পারো যে ভাই কি দ্বারা ভাগ করব, তাহলে আমি বুঝা যাবো যে ভাই তুমি পরবর্তী ম্যাথ পারবা। আমাকে বলো তো ভাইয়া 3 এর ই নাম্বার বলো, এটাকে তুমি কি দ্বারা ভাগ করবা? এ দ্বারা ভাগ করবে। এ দ্বারা ভাগ করলে অঙ্ক হয়ে যাবে না? কি হবে? আচ্ছা বলো তো 3 এর h নাম্বার এটাকে কি দ্বারা ভাগ করবা? কেন হ্যাঁ তুমি এ দ্বারা ভাগ করবা কেন ভাইয়া? h হ্যাঁ এ ভাই এখানে দেখাচ্ছে এক লাইন, ক্ষমা করো যদি ভুল হয়।
tan ইনভার্স, তুমি কি কি পড়ে আসছো? হ্যাঁ, মান সমান খেয়ে নিবা তো তুমি আমার। বলো কি দ্বারা ভাগ করবে এটাকে? কি দ্বারা যায় আসে কিছু? একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। মাইনাস প্লাসতে আমার কোনো সমস্যা নাই। যদি এরকম সমস্যা হইতো তাহলে আমি সারা জীবন পড়াশোনা বলে যেতাম দুপুরে মাইনাস প্লাস দেখো। আমি কোনো কিছুতে বলি কথা, কোনো কিছু বলছি? আমি বলছি একটা জিনিস, সেটা হচ্ছে কি এখানে কি লাগবে বলো তো? 1 লাগবে। আমি এক লাইনে করে দেবো, আর দ্বিতীয় লাইনে যেতে পারবো না। সেটা হচ্ছে এরকম, এখানে tan ইনভার্স থাকবে। প্রশ্ন হচ্ছে এটা, এখানে 1 নিয়ে আসা লাগবে। যদি এখানে গরু থাকে তাহলে আমি গরু দ্বারা ভাগ করবো, যদি গাধা থাকে আমি গাধা দ্বারা ভাগ করবো। বুঝতে পারতেছি? আছে কে? তাহলে আমি বি দ্বারা ভাগ করবো। এবার কি হবে সেটা পরের বিষয়, সেটা আমার মাথা ব্যথা নাই। আমি যদি বি দ্বারা ভাগ করি, সবাইকে ভাগ করতে হবে, অন্যায় করা যাবে না কারোর সাথে। তাহলে এটা হবে এরকম, এ ডিভাইড বাই বি মাইনাস এক্স, বি বি কাটা যাবে। আর নিচে কি থাকবে বলো? 1 প্লাস এখানে কি থাকবে বলো? এ ডিভাইড বাই বি ইন্টু কত বলো? এক্স। তুমি বলো এটা সূত্র পড়বে? কোন সূত্র পড়বে? এখানে মাইনাস হলে তাকাও তো, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয় না, আর এখানে প্লাস হয় না, তাহলে মাইনাসের সূত্র পড়বে না? এটা মানে কি? এটা লেখা যাবে না যে হচ্ছে tan ইনভার্স a ডিভাইড বাই b মাইনাস tan ইনভার্স x। বুঝতে পারলাম? তাহলে মাইনাস প্লাসে কিছু যায় আসে কখনো? না, কিছু যায় আসে না। আবার দুই জায়গায় একসাথে মাইনাস একসাথে প্লাস দিয়ে দেন, তাহলে হলো একটা মাইনাস আর একটা কি হবে বলো? প্লাস। তুমি বুঝছো? শিওর? তাহলে এগুলা প্রশ্ন এখন সলভ করা অযথা, এগুলো অযথা। আমাকে বলো 3 এর a থেকে h পর্যন্ত সব পারবা তোমরা? সবাই পারবা। এই 4 নাম্বার পারবা না? তাকাও, 4 নাম্বার হচ্ছে জগতের সোজা। কারণ বলছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ওই দুটার যোগ করলে উত্তর আসে কত? π/2। আর π/2 এর ডিফারেন্স করলে কত আসবে তুমি বলো? π/2 এর ডিফারেন্স করলে কত আসবে? x আছে তো ভাই, x এর সাথে 1 ধরে মারবা তুমি বাড়ি নিয়ে। না, এরা বলছে x আছে, এটি x কোথায় আছে? কোথায় x আছে জায়গায়? উত্তর কত আসবে? 0। এর সবগুলো উত্তর কি হবে বলো? 0। হইছে ভাই, হইছে। আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তোমরা হ্যাঁ বললাম ছেড়ে দেবো, আমি পরের টপিকে যাবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ওটা। আমি কটা জিনিস উঠাই নাও, উঠাও উঠাও। ভাই এটার যে অসিলেশন অফ করে দাও তো, প্রবলেম হয় মনে হয়। যেদিকে লাগবে তোমাদের সেদিকে নিয়ে অফ করে দাও। অফ করে কি করবো? ঠিক আছে। আচ্ছা, কোনো কিছুতে তোমাদের কি ভয় লাগছে এখন পর্যন্ত? বলো, লাগেনি? তোমরা একটা সময় বুঝবা যে আমি কেন বারবার তোমাদের ভয়ের কথা জিজ্ঞেস করি। বুঝবা? অ্যাডমিশনে গেলে বুঝবা। আর আমি চাই যেন তোমরা না বুঝো, আসলে কোনোদিন না বুঝো। কারণ যেদিন বুঝবে সেদিন খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। যারা ভয় পায় তারা আসলে বড় কিছু করতে পারে না, কখনোই না। ভয় পাওয়া যাবে না কোনো কিছু। আমি কোথায় ভয় দেখাচ্ছি? কেন? এগুলা সূত্র কালকে ধরবো না কিন্তু, যে 2 tan ইনভার্স x কে কয়টা ভাবে লেখা যায়? 3টা ভাবে লেখা যায়। tan ইনভার্সের সাহায্যে প্রকাশ করা যায়, cos ইনভার্সের সাহায্যে প্রকাশ করা যায়, sin ইনভার্সের সাহায্যে প্রকাশ করা যায়।
হয়নি? ওকে, যার যতটুকু হয়নি বাসায় করে নিও। টপিক তো বুঝে গেছো না? ইনশাল্লাহ পারবা। ভাইয়া পূর্ণ মনোযোগ দাও, যদি 1-8 মিনিট সময় লাগে তাহলে সময় দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সর্বোচ্চ পরিমাণ মনোযোগ চাই। এই একটা টপিকের রেফারেন্স আমি ইন্টিগ্রেশনও টানবো। আমি তোমাদের বলছিলাম যে ডিফারেন্সিয়েশন থাকাকালীন কিছু টপিক আমরা পড়াবো যেটা ইন্টিগ্রেশনের কাজে লাগবে, এটা হচ্ছে তার মধ্যে একটা। ওকে, তো তুমি যদি আজকে টপিক না বুঝো তাহলে ইন্টিগ্রেশনে তুমি হা করে থাকবা, তখন আমাকে আবার এগুলো বোঝানো লাগবে। আমি এই কষ্ট করতে চাই না, আমি আজকে তোমাকে ভালো করে বোঝাবো। আমার হাতে পুরা 40 মিনিট সময় আছে, বুঝছো? 35 মিনিট আমরা শেষ করে দেবো, আমার চিন্তা হচ্ছে এরকম। প্রথমত আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, ত্রিকোণমিতির কয়টা সূত্র তুমি পড়ছো এখন পর্যন্ত আর কয়টা আমাদের কাজে লাগবে এটা একটু দেখাতে চাচ্ছি। দেখো তো ভালো করে দেখো যে এগুলো তোমাদের মনে আছে কিনা। চাইলে তুলতে পারো, নাও তুলতে পারো, তোমাদের সবই মনে আছে, আমি দেখাচ্ছি। সবার শুরুতে এই সূত্র দেখো, বলো এই সূত্র মনে আছে? কারো দ্বিমত আছে যে এই সূত্র আমি পারি না? আচ্ছা, বা চাইলে কি এটা বলা যায় না? এটাও কি আর একটা সূত্র না? কথা বলো, কথা বলো। এরকম তো আরো কিছু সূত্র আছে, তার মধ্যে এইটা একটা আছে যে 1 + tan² x আছে না? আর তাহলে আরটা কি থাকবে? নিচেরটা মনে হয় তোমাদের আর মনে নাই, কারণ এটা খুবই কম লাগে, রেয়ার ইউজ করি আমরা। আমরা সর্বোচ্চ কোনটা ইউজ করি বলো তো? এটা ইউজ করি। আর এই দুটো একদম পরিচিত বিধায় যখন যেটা মন চায় তখন সেটা ইউজ করি। তারপরও আমরা আসলে চাই কি, আমরা সাইন, ট্যান, সেক এগুলোর সাথে বেশি পরিচিত, এগুলো নিয়ে আমরা কাজ করতে বেশি আগ্রহী, তাই না? কি বলো, তোমার কি মনে হয়? তোমার তো কোনো আগ্রহী নাই। হ্যাঁ, এটাও একটা সূত্র না? ছোটবেলা থেকে 9-10 থেকে তো এগুলো পড়ে আসছে নাকি? এগুলো উঠায় নিচ্ছে এরা। হায় আল্লাহ, নিজের প্রতি কত কনফিডেন্সের অভাব মনে হচ্ছে তোমাদের। তো ভাই এই তিনটা সূত্র, মানে সরি দুইটা সূত্র, এগুলো সূত্র তোমরা আগে থেকে চিনো না বলো? আচ্ছা, আর দুইটা গুরুত্বপূর্ণ সূত্রের সাথে তোমাকে আমি একটু পরিচিত করে দিচ্ছি। তোমাকে আমি এই সূত্রের কথা মিনিমাম 10 থেকে 15 বার বলছি, মিনিমাম 10 থেকে 15 বার। একটা হচ্ছে এটা হচ্ছে এরকম 1 - cos 2θ ডিভাইড বাই 1 + cos 2θ। এটা মানে কত হয়? এটা মানে হচ্ছে tan²θ। দেখো আজকার আগ পর্যন্ত তুমি যদি এই সূত্র না পারতা আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আজকে তুমি মুখস্থ করবা, যদি তোমার আগে থেকে মুখস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি কারো নাই, ধরে নাও এর নাই, তাহলে তুমি কি করবা বলো? মুখস্থ করবা, কোনো ক্লু দিবা না, কোনো কিচ্ছু বলবা না, বলবে ভাই এই অঙ্ক মুখস্থ, এটা ভাই লেখা দিছিল, এটা আমার লাগবে, এটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আর যদি তুমি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকেই, এই সূত্রকেই যোজন বিয়োজন করা যায় না? যোজন বিয়োজন করলে tan² এর সাথে একবার 1 যোগ হবে, একবার কি হবে বলো তো? বিয়োগ হবে। তখন তুমি এরকম পাইতা, কি পাইতা? আমি ভুলে গেলাম তো, এটা এরকম পাইতা, পাইতা কিনা বলো এই সূত্র? এটা কেবলই লিখলাম না, এটা cos 2θ সূত্র না? আমাকে বলো যে এই 5টা জিনিস, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস তুমি বুঝো কিনা? যদি এরকম শেপে, এই কথা শোনো, এরকম শেপ কেউ নিয়ে আসে যদি থাকে, তাহলে তুমি বলতে পারবা তো যে ভাইয়া এই জিনিসটা এই শেপের সাথে মিলে, ভাইয়া এই জিনিসটা এই শেপের সাথে মিলে, এরকম কথাবার্তা কি বলতে পারবা? জাস্ট আমি এটা চাচ্ছি। আচ্ছা, ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন এই টপিকে অ্যাকচুয়ালি আমরা করি কি? আমরা কিচ্ছু করি না। শোনো, তুমি খেয়াল করে দেখবা কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতি যারা পারে তারা আসলে সব বিষয়ে কনফিডেন্ট যে আমি যদি ত্রিকোণমিতি পারি তাহলে বাকি জিনিসগুলো আমি পারবো, কারণ ত্রিকোণমিতি তো মূল জিনিস, এটা পারলে তুমি সব পারবা। কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন করা ইজি, ইন্টিগ্রেশন করা ইজি অ্যালজেব্রার তুলনায়। আমি আবার বলতেছি, অ্যালজেব্রার তুলনায় কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন করা ইজি, ইন্টিগ্রেশন করা ইজি। তো আমরা কি করি অ্যাকচুয়ালি? শোনো, যদি এমন কোনো এক্সপ্রেশন থাকে অ্যালজেব্রাতে যেটা ত্রিকোণমিতির সূত্রের মতো শেপের, তখন আমরা ওই অ্যালজেব্রার সমীকরণটা ত্রিকোণমিতিতে কনভার্ট করে দিই, দেন সেটার ডিফারেন্সিয়েশন করি, সেটার ইন্টিগ্রেশন করি। কিন্তু ভাই আমি তো এরকম কোনোদিনও করিনি, আমি তো ত্রিকোণমিতিই পারি না, বরঞ্চ আমি ত্রিকোণমিতি থেকে ভয় পালাই। ভাই শোনো, পালানোর দিন শেষ।
কয়েকটা জিনিস ত্রিকোণমিতি তোমাকে করাই দেবো, ইনশাল্লাহ এটা দিয়ে তোমার সবকিছু হয়ে যাবে। কিন্তু ভাই আমি এটা কি করে বুঝবো যে কোনটা কোন শেপে আছে? ভাই এটা বোঝার জন্য তোমাকে অন্তত এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। যেমন ধরো আমি যদি তোমাকে কোনোদিন এটা বলি, আচ্ছা ধরো আমি তোমাকে যদি কোনোদিন এটা বলি যে ভাই কোথাও লেখা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আমার প্রশ্ন হচ্ছে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কার মতো দেখতে? কার মতো? সে কি দেখতে এটার মতো? সে কি দেখতে এটার মতো? আচ্ছা সে কি দেখতে কি এটার মতো? বলো। তুমি মান ধরলে কার মান ধরবা জানো? তুমি মান ধরলে এক্স এর মান ধরবা, অন্য কারো মান ধরবা না। তুমি কি এক্স এর মান ধরলে সেটা কি এটার মতো দেখতে হবে, নাকি সেটা এটার মতো দেখতে হবে? কার মতো দেখতে হবে বলো তো? এটার মতো দেখতে হবে না? এই এতটুকু জ্ঞান শুধু আমার দরকার। আমি তোমাকে এক্সপ্রেশন দিব, দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করবো এটা দেখতে কার মতো, তুমি জাস্ট আমাকে বলবো ভাইয়া এটা দেখতে এটার মতো। দ্বিতীয় প্রশ্ন করবো যে ভাইয়া এক্স এর মান বা কার মান ধরে নিলে আমি এখানে ডিরেক্টলি ত্রিকোণমিতির সূত্র নিয়ে আসতে পারবো। তখন তুমি দেখে দেখে বলবা যে ভাইয়া এটার মান এটা ধরে নেন, তাহলে ত্রিকোণমিতির সূত্র পড়বে। তাহলে আমার এই আগামী যে ক্লাসটা হবে, বাকি যে 20-25 মিনিট আমরা পড়াবো, তোমাকে আমি এটাই খালি দেখাবো যে কখন কার মান কি ধরতে হয়। আমি তোমাকে 4-5টা করে উদাহরণ দিব, তুমি খালি আমাকে দেখে দেখে বলবা। আর এটাই তোমার কাজ, এখন কাজ এটাই শেখা লাগবে। যেমন এটা থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করতেছি যে যদি আমার কাছে থাকে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে আমি এক্স এর মান কত ধরলে একটা ত্রিকোণমিতির সূত্র ফেলতে পারবো? বলো। কেউ বলতে পারে যে ভাইয়া আমি এক্স এর পরিবর্তে সাইন থিটা ধরে নিব, ধরা যাবে? এক্স এর পরিবর্তে সাইন থিটা ধরা যাবে? তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখতে পাচ্ছ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সূত্র কি পড়বে কি পড়বে না? পড়বে। ইনাফ, আমি এতটুকু শিখে যাচ্ছি। সূত্র ফেলতে পারতেছো কিনা তুমি, উত্তর কি আসবে সেটা পরের বিষয়। আচ্ছা কেউ কেউ বলতে পারে যে ভাইয়া আমি এক্স এর মান কস থিটা ধরে নিব, 1 মাইনাস কস স্কয়ার থিটা। ভাই সেটাও হবে, কোনো সমস্যা নাই। আমার দরকার যে কোনো একটা সূত্র ফেলতে পারা। তুমি কোনটা ফেলতেছো, তুমি কার সাথে বেশি কনফিডেন্ট তুমি সেটা ফেলো। যেমন ধরে নাও, ধরো আমার কাছে দেওয়া আছে এরকম 1 প্লাস এক্স স্কোয়ার। আমি প্রথম প্রশ্ন তোমাকে করবো, ভালো করে বুঝো যে ভাইয়া এটা কোন শেপের সাথে মিলে? এটা কি এর সাথে মিলে? এটার সাথে মিলে? হ্যাঁ মিলে। কারা কারা না বলছো ধরো খাবো তোমরা, কিন্তু দেখো তো 1 প্লাস সামথিং স্কোয়ার না, তো এইখানে কি মিলে না ওই শেপের সাথে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এক্স এর মান আমি কত ধরবো? ভাইয়া আমি ট্যান থিটা ধরলেও সূত্র পড়বে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ভাইয়া আমি কট থিটা ধরলেও সূত্র পড়বে। তুমি কোনটা না বেশি কনফিডেন্ট, কোনটা না আগালে তোমার জন্য সুবিধা হবে বলো? ট্যান নাকি কট? এবার ট্যান ধরো, তাহলে আমরা চেষ্টা করবো সাইন, ট্যান আর সেক এই তিনটা দিন না কাজ করার। কথা বুঝতে পারলাম? অন্যগুলো না আমার সাথে আর্গুমেন্ট করে লাভ নেই। তাহলে আমি এখন এখানে তোমাকে জিজ্ঞেস করতেছি ভাইয়া এক্স এর মান কত ধরবা? তুমি আমাকে বলবা যে ভাইয়া এক্স এর মান আমি সাইন থিটা ধরবো। প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এক্স এর মান আপনি সাইন থিটা ধরেন, তাহলে কি এমন ঘটনা ঘটবে যেটা আপনি আসলে স্যাটিসফাই হবেন? তাহলে ভাইয়া তোমাকে আমি এরকম বলতে পারি যে আমি এই রাশিটাতে যখন এক্স এর পরিবর্তে সাইন থিটা বসায় দিব, তখন ওই রাশিটা পরিবর্তন হয় এরকম হবে না? দেখো তো যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে কিনা বলো? তখন এই টোটাল রাশির পরিবর্তে শুধুমাত্র আমি সিঙ্গেল একটা জিনিস লিখতে পারবো না? এটা সমান লিখতে পারবো না যে কস থিটা? লিখতে পারবো কিনা বলো? ভাইয়া একটা কস স্কয়ার দিয়ে দাও। ভাইয়া অ্যাকচুয়ালি হবে কি শোনো, এখানে রুটও দেওয়া থাকতে পারে। দেখো এত কিছু থাকতেছে তোমার কাছে, এত কষ্টকর কিছু থাকতেছে, বাট যখন তুমি এখানে রুট অ্যাপ্লাই করবা তখন শুধুমাত্র কি পড়ে থাকবে বলো? কস থিটা। মানে অনেক বড় একটা রাশিকে, কমপ্লেক্স একটা রাশিকে তুমি সিম্পল একদম ত্রিকোণমিতিতে কনভার্ট করে দিচ্ছ। ওকে, এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আর কি কি জিনিস থাকতে পারে যাকে আমি এভাবে কনভার্ট করতে পারি। আর একটা কথা একটু বোঝা লাগবে যে এক্সপ্লেনেশনটা করবা কিভাবে। এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো? মান টান ধরলে উত্তর আসবে এটা। এই সূত্র ফেলার জন্য আমি এত কিছু করতেছি। তাহলে ভাই এটা বলো তো, যদি কোনোদিন এটা থাকে, যদি কোনোদিন এটা থাকে, দেখো ভালো করে দেখো যে ভাইয়া 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, যদি কোনোদিন এইটা থাকে সেক্ষেত্রে আমি কার মান ধরবো এবং কত ধরবো? আমি তোমাকে এই প্রশ্ন করতেছি, কার মান ধরবো এবং কত ধরবো যাতে সূত্র পড়ে। যারা যারা ভাবতেছে যে এক্স এর মান ধরবো, এক্স এর একটা মান ধরে নেবো সাইন থিটা, তোমরা বোকামি করতেছো। এক্স এর মান সাইন থিটা ধরলে এখানে জীবনেও সূত্র পড়বে না। তোমাকে কি করা লাগবে শোনো, এই পুরা জিনিসটাকে আমি আবার বলতেছি, ভালো করে বলতেছি, এই পুরা জিনিসটার পরিবর্তে যদি
সাইন স্কোয়ার থিটা আসতো তাহলে মনে হয় বেশি ভালো হতো না? তাহলে তোমাকে কি ধরা লাগবে অ্যাকচুয়ালি? তোমাকে ধরা লাগবে এটা ভাইয়া, তোমাকে এ এক্স এটা সমান কি ধরা লাগবে বলো তো ভাইয়া? সাইন থিটা। তার মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ধরা লাগতে পারে, শুধু যে এক্স ধরা লাগবে তা না, এরকম হতে পারে, ডিপেন্ড করবে এখানে কি দেওয়া আছে। ওখানে যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমি মনে মনে ধরবো এ এক্স সমান সাইন থিটা, তাহলে ঘটনা হবে এরকম। ভাই লেখা ছিল এরকম, তাকাও তাকাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। লেখা ছিল এরকম না, এটার পরিবর্তে এখন তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটার পরিবর্তে এটাকে আমরা লিখতে পারি কি বলতো ভাইয়া? কজ স্কোয়ার থিটা। আচ্ছা ভাইয়া যদি এরকম না থাকে এরকম থাকে, ভালো করে বলো তো ভাইয়া 1 মাইনাস এ এক্স স্কোয়ার এটা আছে। এবার ভাই আমি কার মান ধরবো এবং কত ধরবো? আমি কিছু জানি না, আমি খালি এটা জানি যে এইটার পরিবর্তে তাকাও তাকাও, এবার বোঝা শুরু করো। এইটার পরিবর্তে যদি আমার সাইন স্কোয়ার থিটা আসতো তাহলে আমি খুশি হতাম না? আমার তো দরকার এটা। তার মানে এটার সমান আমার কি ধরা লাগতো বলো তো ভাইয়া? সাইন স্কোয়ার থিটা। তার মানে আমার আসলে ধরা লাগতো এরকম যে রুট ওভার এ এক্স, এইটা মানে আমাকে ধরতে হতো কত বলো তো ভাইয়া? সাইন থিটা। তুমি যদি ধরো তবে এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। সত্যি করে বলো এই জায়গায় বুঝোনি কে কে? তাহলে আমি এটা এক্সপ্লেন করবো, দিয়ে আমি অন্য কিছু পড়াবো। পুরাটাই ডিপেন্ড করতেছে যে এটা সমান আমার কি হবে বলতো? সাইন স্কোয়ার থিটা হবে, যাতে আমার সূত্র পড়ে। তাহলে কাকে ধরতে হবে এবং কত ধরতে হবে? উভয় পক্ষে রুট করে দিলাম, তাহলে এবার রুট এ থাকবে আর এক্স থাকবে আর এবার সাইন থিটা থাকবে। ক্লিয়ার? তাহলে ভাই এবার এটা বলো তো, যদি এরকম থাকে, যদি এরকম থাকে এটা কি এক্সটেন্ড করে দেবো? এক্সটেন্ড করে দেবো? দি ভয় পেও না। তোমরা এতদিনেও আমাকে চিনলা না, আজকে একদম একদম বেসিকে ছিলাম, ওই জন্য আমি সব ধরে এক্সটেন্ড করে দিচ্ছি। কিন্তু এটা আসবে কোন একদিন, সেদিন আমি রেফারেন্স টানবো, সেদিন ধর না ওই নতুন এই হতাশা যাবে, কিছুই পড়ছে না ভাইয়া, দেখলো তো আগে থেকে পড়ানো আছে। তাহলে ভাই এটা হবে এরকম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে ইভেন্চুয়ালি হবে কত বলো তো ভাইয়া? কজ স্কোয়ার থিটা। তাহলে এবার বলা শুরু করো দেখি, এবার যদি বুঝতে পারো বলতে পারো তাহলে আমি ভাববো যে তোমার সব বুঝে গেছো। এবার যদি বলতে পারো এইটা। প্রশ্ন হচ্ছে এখানে কার মান ধরতে হবে এবং কত ধরতে হবে? কেউ একজন বলে ওঠো যে ভাই সম্ভব না। হ্যাঁ ও বলতেছে কমন নিব, আমি কি কমন নিব? এ স্কোয়ার। ওর একটা লজিক আছে ভাইয়া, যতগুলো সূত্র আমি দেখছি সবার শুরুতে কি ছিল বলতো ভাইয়া? 1 ছিল। তাহলে আমার এখানে কি থাকা উচিত ছিল বলতো ভাইয়া? 1 ছিল। তাই জন্য আমি এ স্কোয়ার কমন নিচ্ছি। এটা কমন না নিয়ে আর একটা ভাবে করা যায়, খুবই সিম্পল। আগে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আমি যদি এটা করতাম, ভালো করে বুঝো, আমি যদি এটা করতাম যে এক্স এর মান এ সাইন থিটা, তাহলেই ঘটনা ঘটে যেত। কেন? খুবই সিম্পল জিনিস, এক্স এর পরিবর্তে তুমি কি বসাবা? এ সাইন থিটা। তাহলে ভাই এখানে কি বসতে বলো তো? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা না? দেখো আসলে যে সূত্রগুলো ছিল এখানে প্রত্যেকটা সহগ একই ছিল, এখানেও 1 ছিল, এখানেও কি ছিল বলো তো ভাই? 1 ছিল। তো আমার এখানে সহগ কত আছে? এ স্কোয়ার। এখানেও যদি আমি এ স্কোয়ার নিয়ে আসতে পারতাম তাহলে আমি এ স্কোয়ারকে কমন নিতে পারতাম না? অনেকে মনে হয় ফিল করতে পারলাম না বিষয়টা, আমি বলে দিচ্ছি শোনো। এক্স এর মান কি ধরবা? এ সাইন থিটা। কেন এ পাচ্ছ? কারণ এখানে এ স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার করে দাও, মানে এটার উপর স্কোয়ার করে দাও না, তাহলে এখানেও এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসো না, তাহলে এ স্কোয়ার কমন নিতে পারবো না? চলো এটা দেখাই। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটা সমান আমি এখন লিখতে পারি এরকম এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সবাই দেখতে পাচ্ছ? সত্যি বলো দেখতে পাচ্ছ? এ স্কোয়ার কমন নিতে পারো না? এ স্কোয়ার কমন নিলে তো তুমি আবার ওই যে সূত্রেই পড়ে যাবা। তার মানে ফাইনালি উত্তর কি হবে বলো তো? উত্তর এ স্কোয়ার। এ স্কোয়ার না মনে হচ্ছে আমি খুব কনসার্ন, আমি এ স্কোয়ার না কনসার্নই না, আমার কনসার্ন হচ্ছে আমি ত্রিকোণমিতির কোনো সূত্র ফেলতে পারলাম কিনা, বুঝতে পারছি? তাহলে আরেকবার এভাবে চিন্তা করো তো, সবাই চিন্তা করো তো, যদি এখানে কোনো কিছু থাকে তাহলে আমার চেষ্টা হবে এখানেও যেন ক্যালকুলেশন করার পরে এক্স্যাক্ট ওই টার্মটা আসে। যদি আসে তাহলে আমরা কি করতে পারবো বলো তো ভাই? কমন নিতে পারবো, সরাই দিতে পারবো, কিছু যায় আসে না। মাথার মধ্যে ঢুকছে? কথা বলো, মাথার মধ্যে ঢুকছে? তাহলে এবার কথা বলো ভাই, বলো সত্যিকার অর্থে বলো, কোনো ভয় নাই, আমি আর কিচ্ছু পড়াবো না, তখন এর পরের দিনের ক্লাস নিব যদি না বুঝো।
শিওর তোমরা বুঝছো? তোমাদের বলছিলাম যে নির্ণায়ক তোমার ফ্রেন্ডগুলো পারবে না, বলছিলাম যখন নির্ণায়ক করে তখন ভালো করে বলছিলাম যে তোমাদের ফ্রেন্ডগুলো নির্ণায়ক পারবে না। সেম কথা বলতেছি, এই ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন এটাও তোমার ফ্রেন্ডগুলো পারবে না, এটা তোমাকে ভালো করে পড়ে যাওয়া লাগবে, এখান থেকে কোশ্চেন করবে। যদি এটা বুঝে থাকো তাহলে এখন আমি পরবর্তী প্রশ্ন করবো এবং এটা পারা লাগবে। সেটা হচ্ছে যে যদি হচ্ছে a মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে ভাই এটাকে কিভাবে লিখবো আমি? এক্স এর মান কত ধরবো, কেন ধরবো? আমি এক্স এর মান এটা ধরবো, হ্যাঁ রুট ওভার এ সাইন থিটা, কারণ আমি এবার চোখে দেখতে পাচ্ছি এখানে এ সাইন স্কোয়ার থিটা যেন আসে, তাহলে আমি এ কমন নিতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট মিন্স কজ স্কোয়ার থিটা চলে আসবে, আর শুরু থেকে থাকবে এ থাকবে, তাহলে উত্তর কত হবে? এ কজ স্কোয়ার থিটা। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম এ মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে হবে হচ্ছে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, তার মানে উত্তর হবে এরকম এ আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আসবে কত বলো তো ভাইয়া? কজ স্কোয়ার থিটা। আমি কি বুঝাতে পারছি? শিওর? তাহলে এবার এটা বলো, যদি আমি এরকম দিই শুধুমাত্র এ মাইনাস এক্স দিলাম, কি ধরবা বলো? এ সাইন স্কোয়ার থিটা কার মান? এক্স এর মান। বুঝলা বিষয়টা? বুঝলি বিষয়টা? না আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল? আচ্ছা এখানে প্রথমে এ দিও না, এখানে প্রথমে 1 দাও, তোমাদের জন্য একটু কষ্ট হচ্ছে মনে হয়। আমি যদি বলি যে ভাই এটাতে আমি সূত্র ফেলতে চাচ্ছি, এটাতে আমি কোনো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করতে চাচ্ছি, তাহলে এক্স এর মান কত দেওয়া লাগবে? এক্স এর মানই সাইন স্কোয়ার থিটা দেওয়া লাগবে, হ্যাঁ না হলে তুমি এখানে সূত্র ফেলতে পারবে না। মানে অলওয়েজ যে সবসময় স্কোয়ার থাকবে বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না, এক্সও থাকতে পারে শুধুমাত্র। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে তাকাও, এই পার্টিকুলার ক্ষেত্রে আমি এটা বলতে পারি না যে রুট ওভার এক্স এটা মানে আমি সাইন থিটা ধরে নিব, কারণ ইভেনচুয়ালি এক্স মানে তো রুট এক্স তারপর স্কোয়ার। কথা বলো, এটা বুঝলো না মনে হয়? বুঝতে পারছো ভাই? আমার উদ্দেশ্য হচ্ছে ওখানে যাওয়া, তা আমার ওখানে যাইতে হলে আমার এটার মান যা ধরা দরকার আমি তাই ধরবো, কিছু যায় আসে না, সেটা রুট এক্স হোক না রুট এ ইন্টু রুট এক্স হোক, ডাজেন্ট ম্যাটার করে যে এটা ধরতে পারতেছি কিনা। কথা বলো, বুঝতে পারছো সেটা? এটা এরকম না, তাকাও তো আমি লিখে দিচ্ছি, ভাঙায় লিখে দিচ্ছি 1 মাইনাস এক্স, এটা এরকম না যে 1 মাইনাস রুট ওভার এক্স তার উপর স্কোয়ার না, দ্যাট মিনস 1 মাইনাস, কথাই ক্লিয়ার? এই পুরা ক্ষেত্রে তুমি ভালো করে তাকায় দেখো, আমি একটা কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ার এই দুটা জিনিসটা কথা বলিনি, এই দুটাকে বিয়োগ আকার লিখিনি, কনস্ট্যান্ট মাইনাস এক্স স্কোয়ার, কনস্ট্যান্ট মাইনাস এক্স স্কোয়ার লিখিনি, কারণ এই ফর্মেটে ছিল যে কনস্ট্যান্ট মাইনাস কোন একটা ত্রিকোণমিতিক রাশি তার উপর স্কোয়ার। আচ্ছা কাল যদি আমি এখানে লিখে দেখতে পাবা, কাল যদি আমি এটা বলি তোমাকে যে ভাইয়া এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, মানে একটা কনস্ট্যান্টের সাথে আর একটা কি বলতো এক্স এর রাশি কি করা আছে, তাহলে এই সূত্রে কি আর পড়বে? কোন সূত্রে পড়বে? এই সূত্রে। ধরার ক্ষেত্রে বুঝতে পারবে না এক্স এর মান কত ধরা লাগবে। প্রথমত আমি এটা শিওর এখানে ট্যান ধরা লাগবে, কারণ প্লাস আছে, আর প্লাসের সূত্র কিসে আছে বলতো? ট্যানে আছে। আর দ্বিতীয়ত এখানে আমি মিলানোর চেষ্টা করব যে এখানে কত আসলে সূত্র পড়বে, তাহলে এক্স এর মান কি ধরা লাগবে এখানে বলতো? এ ট্যান থিটা। তাছাড়া হবে কি ভাইয়া? তাহলে আমি এটা করতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা নিতে পারি না? এইটা আর এটার মধ্যে তফাৎ কি? এইটাতে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, আর এটাতে কি আছে? আমার তো ত্রিকোণমিতিক সূত্র আছে ওরকম, এটা ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটাতে কি ছিল দেখো তো, এই যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 নাই। তার মানে আমি যদি তোমাকে শুধুমাত্র এটা বলি, তাকাও আমি যদি শুধুমাত্র এটা বলি যে ভাইয়া 1 আর এক্স স্কোয়ার নিয়ে টোটাল কয় ভাবে আমি সাজাতে পারি? 3 ভাবে সাজাতে পারো। আমি এদের যোগ বিয়োগ করব, 1 আর এক্স স্কোয়ার এদের যোগ বিয়োগ করব, কয় ভাবে করতে পারি ভাইয়া? 3 ভাবে। একটা হতে পারে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 1, আর একটা হতে পারে 1 প্লাস এক্স, দুটোই পজিটিভ হতে পারে না? এই তিনটা জিনিস, অনেকে ভাবতেছে এখানে এক্স ছিল, এক্স স্কোয়ার হবে, আমি ওটা বলছি যাও, এই তিনটা জিনিসই আসলে এখানে নাই, দেখো তো মাথার মধ্যে আগে এটা ঢুকাও, নাহলে আমি আঘাত পারবো না সামনে। তিনটা জিনিস পসিবল, ওই দুটা জিনিস নিয়ে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে এই তিনটা জিনিস পসিবল, আর তিনটা সূত্র এখানে আছে। তাহলে আমি তিনটার ক্ষেত্রে এইভাবে দেখাতে পারবো। কয়টা উদাহরণ দিচ্ছি এখানে বলো তো? 1 2 3 6টা। তাহলে এরপরে এটার জন্য কি আমি 6টা উদাহরণ দিতে পারবো?
এটার জন্য কি আমি 6টা উদাহরণ দিতে পারবো? অবশ্যই পারবো। পারবো কিনা বলো? পারবো। একটা কাজ করো, তোমরা লিখে নাও ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন টাইপ 1, এই 6টা সুন্দর করে উঠাও এবং বুঝা শুনে উঠাও। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই আমার। মনের ভিতরে কোনো ভয় থাকবে না, লাজ লজ্জা থাকবে না, বুঝছো? না বুঝলে বলো। এই খালিদ, বুঝতে পারছো তুমি? সত্যি করে বলো। হ্যাঁ এই টপিক আমি বুঝতাম না ভাইয়া। দু মিনিট সময়, 2 মিনিট। তাহলে আমি এখানে যত ট্রান্সফরমেশন করলাম, যত সাবস্টিটিউশন করলাম, সব কিন্তু এগুলা সূত্রের দিকে তাকায় তাকায় করছি, এমনিতে এমনিতে কেউ আসেনি কিন্তু, বুঝলা? এই ক্লাস যারা যারা মিস হলো এরা আসলে দুর্ভাগ্যবান, এদের ভাগ্য খুব খারাপ। হয়নি উঠানো? এ পাশে সূত্র পরে উঠাও, এগুলো উঠানো লাগবে না, তুমি জাস্ট টাইপ 1 এগুলো উঠাই নাও তো, টোটালি শেষ করবো, আরো অনেক পড়ানো লাগবে। আচ্ছা, পরীক্ষা কেমন দিছো? জঘন্য। পড়ে আসতে হবে ভাইয়া, ভার্সিটি কোশ্চেন ব্যাংক না পড়ে আসলে পারবে না এগুলো। হয়েছে? সত্যি করে আরেকবার বলো, তুমি কি বুঝতে পারছো? দেখে কি বলতে পারবা যে কার মান কত ধরে নিব? শিওর? তোমরা লাস্টে 3 জন বুঝতে পারছো? তোমরা তোমরা 4 জন, তাকাও। রিফাত, তোমরা 3 জন সত্যি বলো, তুমি 3বার বলো, আর 2বার বলো, আরেকবার বলো। মেয়েরা তোমরা সবাই একসাথে বলো, বুঝছো? তোমার একটু বোঝা মুশকিল ভাইয়া, তোমরা না বুঝাই বলো বুঝছি। ভাইয়া তোমরা 3 জন আচ্ছা, বুঝছো? তোমরা বুঝছো? তোমরা 2 জন, নাদিম শিওর? তাহলে এবার আমাকে বলো ভাইয়া, পড়ানো একবার হয়ে গেছে মানে বাকিগুলো হয়ে গেছে। টাইপ 1 যদি এটা হয়, টাইপ 2 তে আমি কালকে এটা বলতেই পারি। বলো বলো, এক্স এর মান কত ধরবা? প্রথম প্রশ্ন এক্স এর মানে কেন? প্রথম প্রশ্ন কার মান কত ধরবা, প্রশ্ন হচ্ছে এটা। এক্স এর মান tan থিটা ধরবো, সূত্র করবে। কেউ যদি বলে হয় cot থিটা ধরবে, ও রাইট। তাহলে ভাই এখানে এক্স এর মান ধরবা হচ্ছে tan থিটা, এখানে কার মান ধরবা? এক্স এর মান কত ভাইয়া? tan থিটা। এখানে কার মান ধরবা? রুট এ এক্স কত ধরবা? এখানে কার মান ধরবা? খুবই ইম্পর্টেন্ট, এটার মান ধরবা হচ্ছে এক্স এর মান এ tan থিটা। এটাই আসবে বারবার, এটাই আসবে তোমার সামনে, এটাই পড়বে। এটা কত ধরবা? কথা বুঝলা? এটা থামো থামো থামো, যদি এটা পারা যায় তাহলে আমি নতুন টাইপ এরকম দিতে পারি না? তাকাও তো, এবার এক্স স্কোয়ার মাইনাস 1 আমি এটা দিতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে টাইপ
কথা বলো। টাইপ কি আমি তৈরি করতেছি নাকি সূত্র আছে বিধায় তৈরি হচ্ছে? বুঝলাম সেটা, মানে আমি কোনো কিছু করিনি, ওখানে সূত্র আছে বিধায় আমি ওই টাইপের জিনিসগুলোকে বলতেছি। ভাই এগুলো একই টাইপের, এগুলো আমি চাইলে এই সূত্রে ফেলতে পারি। বলো তো এখানে কাকে ধরবা, কত ধরবা? এক্স ধরবো, কত ধরবা? এই সূত্র দেখো, এ সেক থিটা। কথা কি বুঝতে পারলাম? সবাই বলো বুঝতে পারলা? এ সেক থিটা। তোমাদের হোমওয়ার্ক কি থাকবে শোনো। প্রথম কথা হচ্ছে এটা তোমরা খাতা উঠাবা না আজকে? কয়টা টাইপ উঠাবা? 3টা নিজেরা লিখতে পারবে না? এরকম 6টা করে লিখতে পারবে না? আচ্ছা, এটা একটা আলাদা পেজে লিখে নিয়ে আসে এখানে ক্লাসে জমা দেওয়া যাবে। আমি দাঁড় করে রাখবো, যারা যারা জমা দিবা না আমি সবাইকে দাঁড় করে রাখবো। তোমার শিটেতে উঠাবাই, প্লাস আমাকে এক্সট্রা করে একটা দিয়ে যাবা। এটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জিনিসের জন্য তুমি ইন্টিগ্রেশন পারবে না। আমাদের সময় দিছিল এরকম ইন্টিগ্রেশন অফ 10 মার্কের ইন্টিগ্রেশন ছিল এটা বুয়েটে আমাদের সময়। খালি যদি এটা না থাকতো তাহলে আমি পারতাম, কারণ আমি সূত্র মুখস্থ করেছিলাম, এর বেশি আমি বুঝি না। কিন্তু এটা দেওয়ার কারণে আমি তখন পারছিলাম না। আমার এখন প্রশ্ন হচ্ছে, তুমি ইন্টিগ্রেশন পড়োনি, তুমি জানো না কিচ্ছু, বাট তোমার দেখা কি মনে হচ্ছে যে এখানে কোনো কিছু কি সাবস্টিটিউট করে দেওয়া যায়? কোনো ফরম্যাট কি তোমার পরিচিত? কোনো কিছু? দাঁড় করে রাখবো, সবাই দাঁড় করে রাখবো। ভাই এটা দেখে তোমার পরিচিত মনে হচ্ছে না? সামথিং মাইনাস এক্স স্কোয়ার, তো 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না? তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো না, এক্স এর মান 2 সাইন থিটা ধরতে পারো না? কথা বলো। ভাই এরপরে ক্যালকুলেশন কি হবে সেটা তুমি পরে করো, ইন্টিগ্রেশন কিভাবে করবে সেটা পরে করো, বাট এই টপিক দেখে, এই এক্সাক্ট সিনারিও দেখে তোমার কি মন চাচ্ছে? এক্স এর মান 2 সাইন থিটা ধরে নেব? মনে হয় বোঝাতে পারিনি মনে হয়। তাহলে মনে হয় এটা বোঝাতে পারিনি যে গুরুত্বপূর্ণ জিনিস এটা মনে হয় বোঝাতে পারিনি। ঠিক আছে, তাহলে আরো একবার লিখে নিয়ে আসবা কতটা গুরুত্বপূর্ণ। টাইপ 2 তুলতে পারবা? দাঁড়াও, তুমি গাধা নাকি? তুমি যদি একটা ভালো করে বুঝতে পারো তাহলে পরের দুটো তুমি নিজে লিখতে পারবে না? লিখে নিয়ে আসবা। না পারবা। এবং সবসময় এই আশা করো না যে ভাইয়া এই ফরম্যাটে থাকবে। তাকাও, সবসময় এই আশা করো না যে ভাইয়া এই ফরম্যাটে থাকবে যে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটে থাকবে, এই আশা করো না। এরকম থাকবে ভাইয়া, এরকম থাকবে। কিউবিক রুট থাকতে পারে বা এরকমও থাকতে পারে। তাকাও, শুধু রুট থাকলো, আগে দিয়ে রাখলো মনে করো হচ্ছে সাইন ইনভার্স, এরকম থাকতে পারে, আলাদা কিছু না। তুমি কি দেখবা? তুমি জাস্ট খালি এটা দেখে তুমি ট্রিগার হয়ে যাবা। এটা দেখাই তুমি ট্রিগার করবা নিজেকে যে ভাই আমি তাহলে উঠে যাবো। বলো আমি কি বুঝাতে পারছি? তাহলে কি দেখে আমি বুঝতেছি? আমি ওখানে শেপ দেখতেছি, তারপরে বলছি ভাই এটার সমান এটা ধরলে মনে হয় ওই শেপে পড়বে নাকি? তোমরা সবাই বুঝতে পারছো? মুখ দেখে মনে হচ্ছে বুঝছো। এখন পরের প্রশ্ন করি। যতগুলা ত্রিকোণমিতিক সূত্র আছে প্রত্যেকটা জন্য এরকম শেপ তৈরি করা যাবে না? প্রত্যেকটা জন্য করা যাবে না? তা আমরা তো প্রত্যেকটা জন্য করিনি, আমরা যেগুলা বারবার আসে ওগুলার জন্য করতেছি। যেমন এটা মনে করো টাইপ 4। ধরো কোথাও এরকম কিছু আছে ভাইয়া, একটু ধরো কোথাও এরকম কিছু আছে যে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার সমান আমি কত ধরবো? ভালো করে বলো, কত ধরবো? প্রথম কথা হচ্ছে যে চোখে দেখতে পাচ্ছ কিন্তু বলতে পারতেছো না, তোমার কনফিডেন্স অভাব। ওই শেপ আর এই শেপ একই না, তো তোমার বলতে কি সমস্যা হচ্ছে? তুমি এটা বলো যে ভাই এই পার্টিকুলার ক্ষেত্রে এক্স এর মান আমি ধরবো হচ্ছে কস কত বলো তো ভাইয়া? 2 থিটা। কেউ আবার বলতে পারে না ভাই আমি কস থিটা ধরবো। ভাইয়া তুমি যদি কস থিটা ধরো তাহলে তোমার এখানে আসবে কি বলতো? থিটা বাই 2। তো থিটা বাই 2 এ ক্যালকুলেশন করার থেকে 2 থিটা ক্যালকুলেশন করা ইজি না? তার জন্য আমাদের রেকমেন্ডেশন এখানে কি ধরা বলতো? কস। কথা বলতে পারছি? আচ্ছা ভাইয়া তাহলে এটার এক্সপ্লেনেশন কিরকম হবে? ভাই এক্সপ্লেনেশন কিছুটা এরকম, 1 মাইনাস কস 2 থিটা 1 প্লাস কত বলতো ভাইয়া? কস 2 থিটা। এই কথা কি বোঝাতে পারতেছি? এটার সমান কত আসবে বলতো ভাইয়া? আর কোনো কিছু ধরা যায় এখানে? এক্সাক্ট এই জিনিসকে অন্য কোনো কিছু ধরা যায়? কি ধরা যায় বলো? কি ধরা মানে চিন্তা করে দেখো তুমি কি ধরতে পারো। ভয়ের কোনো কিছু নাই।
ও বলতেছে যে ভাই আমি এক্স এর মানে tan স্কয়ার থিটা ধরে নেব, আমি এক্স এর মানে tan স্কয়ার থিটা ধরে নেব, এক্সাক্ট এই সূত্র চলে আসবে, আসবে কিনা বলো? তখন তুমি বলতে পারো যে ভাই এটার এক্সপ্লেনেশন হবে এরকম যে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, উত্তর হবে কত বলো? cos 2 থিটা। তা কখন কি ধরবো? এবার একটা সমস্যা লাগাই দিলাম, কখন কি ধরবো? এটা ডিপেন্ড করবে তোমার কি দেওয়া আছে। ধরো, ভালো করে বুঝো, এটা ভালো করে বুঝো, ধরো এরকম কোনো কিছু দেওয়া আছে, তো নিচে লিখি আরো জায়গা লাগবে। ধরো এরকম কিছু জিনিস দেওয়া আছে যে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। ধরো, তাহলে আমি কি এক্সপেক্ট করব? আমি এক্সপেক্ট করব রাশিটা যেন ট্যানে আসে, কারণ যেহেতু ট্যান ইনভার্স আছে আর ট্যান আসলে আমার জন্য কাটতে সুবিধা হবে। এখন এই রাশি যদি কজে আসে তাহলে ট্যান ইনভার্সে কজ থাকলে আমার জন্য কাটতে একটু অসুবিধা হবে। এখন বলো এর মধ্যে কোন সূত্রটা আমাকে টেনে নিয়ে যাবে? cos 2 থিটা। তো ভাই সূত্র তো দুটাই ছিল, দুটো সূত্র তোমাকে মনে রাখা লাগবে, আমি আগেই বলছি। এটা না পারলে তুমি ধরা খা যাবা, হা করে তাকা থাকবা, এমন ধরার সাথে তোমার সিট পড়বে, উইও পারবে না, টেনশন নেবে। তাহলে ভাই শোনো, তাহলে ভাই এই মোমেন্টে তাকাও, এই মোমেন্টে এক্স এর মান আমি ধরবো cos 2 থিটা। আমাকে ক্যালকুলেশন করে দেওয়া লাগবে। তাকাও তাকাও ভালো করে দেখো তো, 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, তাহলে ভিতরেরটার উত্তর আসবে tan স্কয়ার থিটা, শিওর। রুট করে দেব tan থিটা, tan ইনভার্স tan থিটা, এর মানে কত আসবে? থিটা। ওয়ান অন করতেছি না। যদি এরকম থাকে, যদি এরকম থাকে, ধরো cos ইনভার্স, তারপরে আছে হচ্ছে এরকম 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, তাহলে কি করবা? তাহলে আমি চেষ্টা করব যাতে দিন শেষে সূত্র পড়ার পরে লাস্টে যেন কি আসে বলো তো? ওকে, যদি তুমি না বুঝো তাহলে আমি কি ভাবতেছো যে তোমাকে নিয়ে বসে থাকবো? আর মনে হয় ভাই এরকম 4-5 স্টুডেন্ট নাই যারা বইটা চান্স পাওয়ার মতো, ভার্সিটি চান্স পাওয়ার মতো, তাক না চলে যাবো আমরা। শোনো, আমি আমার সর্বোচ্চটা দিলাম, আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি, তুমি যদি একটু সিম্পল কনফিউশন তৈরি হয় আর সেটা যদি তুমি নিজের ক্লিয়ার না করো তাহলে তুমি বোকামি করতেছো। এখন তোমাকে যা বাসাটা দেখা উচিত। সচরাচর সচরাচর এইটা কখনো দেয় না, ওরা শুধুমাত্র এটাতেই থাকে, cos থিটা ধরলেই হয়ে যায়, এর বাইরে কোনো কিছু করা লাগে না। আচ্ছা আমি আর একটা জিনিস এখানে এক্সপ্লেন করতেছি, চাইলে মানুষজন এটাও ধরতে পারে, চাইলে মানুষজন এটাও ধরতে পারে, এক্স সমান tan থিটা, শুধুমাত্র এটাও ধরতে পারে, এটাও ধরাও পসিবল, এটাও ইম্পসিবল কোনো কিছু না। এই পার্টিকুলার মোমেন্টে এক্সপ্লেনেশনটা এরকম হয় যে 1 মাইনাস tan থিটা আর 1 প্লাস tan থিটা। ভালো করে দেখো, এটাকে চাইলে এভাবে বলা যায়, এই tan 1 দেখছো না, এটাকে tan 45 বলা যায় না, মাইনাস হচ্ছে tan থিটা আর 1 প্লাস tan থিটা মানে tan 45 আর কত বলো তো? tan থিটা। এটাকে আবার এটা বলা যায় tan কত বলো তো? 45 মাইনাস হচ্ছে থিটা। এটাও বলা যায়, যদি কোনোদিন এরকম থাকতো তাহলে তোমাকে এরকম দেখা দিলাম, ধরো tan ইনভার্সের পরে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, রুট নাই, রুট নাই, রুট আছে, আগের অঙ্কে রুট ছিল, এখানে মিশিয়ে দিলাম তোমার দেখে, তোমরা বুঝছো না। যদি আমি এখানে এক্স এর মান cos 2 থিটা ধরি তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে উত্তর ইভেনচুয়ালি এটা মানে হচ্ছে tan স্কয়ার আসবে না? এই স্কয়ার নিয়ে তুমি ঝামেলা পড়তে না, কথা বলো কথা বলো। কিন্তু যদি আমি এক্স এর মান tan থিটা ধরতাম তাহলে উত্তর আসছে হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস থিটা। tan ইনভার্স আর tan কি হতে বলো তো? কাটা যেত, tan ইনভার্স আর tan কাটা যেত না, তাহলে নর্মাল থাকতে কত বলো তো? 45 ডিগ্রি মাইনাস থিটা। অঙ্ক কিন্তু ইজি হয়ে যেত। আমি বুঝতে পারতেছি বিষয়টা। তাহলে ডিপেন্ড করে কোন মোমেন্টে কি ধরা লাগবে। তাহলে ভাই আমি মনে হয় বুঝতে পারোনি তোমরা, আমি এখানে আর একটু লিখে দিচ্ছি, ভালো করে বুঝো। এটা এক্সাম্পল, তোমার লাইফে পাবা কিনা তার কোনো গ্যারান্টি নাই, তুমি জাস্ট এটা পাবা, এটা শিওর, এটা তুমি পাবা, এটা শিওর। ভাইয়া
যারা যারা আউটকাম বুঝতে পারবে না তারা ধরতে পারবে না যে কোন সময় কি দেওয়া লাগবে। আমাদের বইয়ে সর্বোচ্চ এটা দেওয়া আছে বা সর্বোচ্চ এটা দেওয়া আছে, এটা দেওয়াই নাই। ওকে, এটা তোমাকে আউটকাম বেস চিন্তা না করা লাগবে যে আমার দরকার কি। ওকে, যারা যারা এগুলো বুঝতেছো না, পরের দুটো বুঝতেছো না, তারা এই একটা নিয়ে থাকো, একটা নিয়ে খুশি থাকো, এটা তুমি পারলে এটা দিয়ে হয়ে যাবে, কারণ দিবে এটাই। আর এটা দিলে তোমার হচ্ছে এটা আসা বেটার। ওকে, যেহেতু রুট আছে। আর এটা তাহলে কখন দিতে পারে, এটা কখন দিতে পারে, যদি আমি এটার এক্সাম্পল দিই তাহলে ভাই এটা এরকম দিতে পারে যে যদি এরকম থাকে শুধুমাত্র tan ইনভার্স 1 - x 1 + x থাকে। ভাইয়া কাইন্ডলি এই দুইটার ক্যালকুলেশন একটু করে নিতে পারবে না তোমরা বাসায় যায়? এটা করো, আজকেই করো। তুমি বুঝতেছো না এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ টপিক, একদিন পরে তুমি এটা ভুলে যাবা আর তুমি ধরা খাবে। দয়া করে একটু শোনো, হয়েছে? এটা ছিল হচ্ছে টাইপ 4। আর আরেকটা থাকতে পারে তাহলে লাস্ট ইজি টাইপ 5। 5টা সূত্র না, ওটা কি হতে পারে বলো? ওটা হচ্ছে এরকম, যদি 1 - x² থাকে আর 1 + x² থাকে তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে x এর মান কত ধরবা? দেখাইতে যাচ্ছে না, বুঝুনি বিষয়টা? তাহলে x এর মান কত ধরবা বলো? tan থিটা ধরবা। এটার এক্সপ্রেশন খুবই সিম্পল, 1 - tan² থিটা 1 + tan² থিটা, এটা সমান কত হবে বলো? cos থিটা। আমি কি বুঝাতে পারছি সেটা? ভাইয়া এই টপিকটা একটু ভালো করে দেখো, আমি আশা করি যে এটা দেখলে তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। এটা তাড়াতাড়ি উঠাও। আচ্ছা, তোমাদের যাদের ক্লাস আছে তোমরা একটু চলে যাও, আমরা হচ্ছে আর 5-7 মিনিট একটু পড়াবো। তোমরা একটু পরে ক্লাস রেকর্ডটা দেখে নিও, লাস্টের 5-10 মিনিট একটু দেখে নিবা, তাহলে হয়ে যাবে। তোমাদের পরীক্ষা নেওয়াটা বোকামি হয়ে গেছে আজকে। চুপ করো। এই এক্সাম্পল যে দুটো দিলাম, যারা যারা বুঝছো তোমরা করে নিও ভাইয়া, আমার আশা বসে থাকো না। শোনো, এই 5 নম্বরের অঙ্ক ইম্পর্টেন্ট, বুঝছো? এই শীটে তোমরা 3টা স্টার দিবা, 5 নম্বর অঙ্কে তোমরা 3টা স্টার দিবা। আমি আগামী 10 মিনিট এই 5 নম্বর অঙ্ক নিয়ে কথাটা বলবো, তোমরা পরে এই ক্লাসটা একটু দেখে নিও। যাও। আর কারো যাইতে হবে? না, উঠো। অবশ্যই অবশ্যই চেষ্টা করবা এই কয়েকটা জিনিস একটু বোঝার। কোথায় x এর মান cos থিটা ধরতেছি, কোথায় হচ্ছে tan থিটা ধরতেছি, এটা ডিপেন্ড করতেছে এগুলোর আগে কে আছে। ফটোটা বা পেয়ে যাবানি হয়নি? তাহলে আমরা কিছু ম্যাথ করে দেব। 5 নম্বর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে 3টা স্টার দিয়ে রাখো, 5-এ 3 স্টার দিয়ে রাখো, লাগবে। উঠানো হয়নি? উঠাও, শেষ করো। আমরা একটা 5 নম্বর ম্যাথ তোলা শুরু করি। আচ্ছা, যা যা শিখাইছি, যতটুকু শিখাইছি ইনাফ। এটা দিয়ে তুমি এখন সব পার হয়ে যাবা, এত অ্যাডভান্স তোমাকে শিখাও লাগবে না, টেনশন নিও না, ইজিলি সব পার হয়ে যাবা। এটার দিকে তাকাও। আমি তোমাকে বলি যে এই রাশিটাকে আমি ডিফারেন্সিয়েট করব, তুমি কিচ্ছু বুঝো না, তুমি এই টোটাল জিনিসটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করে দিতে পারবে না? কষ্ট হবে, কিন্তু পারবে তো? আচ্ছা, বাট এবার তুমি একটা কাজ করতে পারো। তুমি কিছু জিনিস দেখলে নিজেকে ট্রিগার করবা, ওই ফরম্যাটগুলো দেখলে, সূত্র ফেলার মতো ফরম্যাট দেখলে নিজেকে কি করবা বলো তো? ট্রিগার করবা যে ভাই তাহলে আমি সূত্র ফেলবো।
তো এখানে যদি তুমি দেখতে পাও ওরকম কোনো কিছু, তাহলে তুমি আমাকে বলবা যে ভাইয়া এটার সমান এটা ধরে নিলেই ত্রিকোণমিতিক কোনো সূত্রে আমরা কনভার্ট করে দিতে পারবো। তখন ক্যালকুলেশন করলে দেখবা পুরো জিনিসটা ইজি হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করাটা কি হবে আমাদের বলো তো? ইজি হবে। তো বলো তো এখানে কি তোমরা কোনো ফরম্যাট দেখতে পাচ্ছ? কি ফরম্যাট দেখতে পাচ্ছ? 1 - x² না? কথা কি বুঝাতে পারলাম? তাহলে এখানে এটা বলে নিবা যে এখানে x এর মান কত ধরলে তোমার জন্য ইজিয়ার হইতো বলো? sin থিটা ধরলে ইজি হতো। কথা বুঝো, ভালো করে বুঝো, বুঝছো? তাহলে আমি বলে দেবো এখানে ভালো করে দেখো, x ইজ ইকুয়াল হচ্ছে কত বলো তো? রাখো, কল রাখো। পাঁচের মধ্যে ফোন ধরবে মানুষ। বলো x এর মান কত ধরলা তুমি? sin থিটা। এবার ক্যালকুলেশন করে দেখো তো, এই যে sin ইনভার্স এখানে আছে, এখানে 2 আছে, x এর পরিবর্তে আমি কি বলে দেবো বলো তো? sin থিটা। আর √1 কত হবে বলো তো? sin স্কয়ার থিটা। তুমি ভয় পাও না যে আগে একটা sin থিটা আসলো, ওই কিচ্ছু যায় আসে না, আমার যায় আসে এই ফরম্যাট নিয়ে। ওকে, এবার বলো তো এই লাইনকে কিভাবে লেখা যাবে না? sin ইনভার্স 2 sin থিটা, আর এইটা মানে অ্যাকচুয়ালি কি বলতো? cos স্কয়ার থিটা, তাকে রুট করলে cos থিটা হয়ে যাবে। তাহলে ওরা কিন্তু ইচ্ছে করে রুট দিছিল যাতে তোমার ক্যালকুলেশন আরো ইজিয়ার হয়। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে cos থিটা। তো তোমার কি মনে হয় এটা সূত্র না? এটা সূত্র না? তাহলে আমরা এটাকে বলি যে sin ইনভার্স, এটা কত বলো তো? sin 2 থিটা। বুঝলা? এবার বলো এই sin ইনভার্স আর sin কি ইভেন্চুয়ালি ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে এই টোটাল রাশিটা মানে অ্যাকচুয়ালি কত হলো বলো তো ভাইয়া? 2 থিটা। তার মানে এই টোটালটাকে ডিফারেন্সিয়েট করাও যে কথা, 2 থিটা এটাকে ডিফারেন্সিয়েট করাও একই কথা। তবে একটা কথা, লাস্ট কথা মনে রাখা লাগবে, তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো? x এর সাপেক্ষে। তো এখানে থিটা না রাখে সেটাকে যদি x এ কনভার্ট করে দেওয়া যায় তো একটু বেশি ভালো হতো। তো এইটা আসলে প্রথম লাইনে তুমি করতে পারতা। এই লাইনটা সারা জীবন মনে রাখবা। এই প্রথম লাইন যেখানে তুমি ধরছিলা x এবং থিটার মধ্যে সম্পর্ক নিছিল না, ওখান থেকে তুমি আসলে থিটার মান বলে দিতে পারবা। সব সময় এই ঘটনা ঘটবে। প্রথম লাইন থেকে তোমাকে এটা বলে দেওয়া লাগবে। বলো তো থিটার মান কত? এটা sin ইনভার্স x না? তাহলে এই যে বড় রাশিটা আমি দেখতেছি, দ্যাট মিন্স আমি যে এই রাশিটা দেখলাম যে sin ইনভার্স 2x √1 - x², এই বড় রাশিটাকে আমি সিম্পলিফাই করে এরকম লিখতে পারি, এই যে 2 থাকলো, আর থিটার পরিবর্তে আমি লিখতে পারি কত বলো তো ভাইয়া? sin ইনভার্স x। তার মানে এই বড় রাশিকে ডিফারেন্সিয়েট করাও যে কথা, এই রাশিকে ডিফারেন্সিয়েট করাও একই কথা। এটার তুলনায় এটাকে ডিফারেন্স করা ইজি হবে কিনা বলো তো? অবভিয়াসলি। তাহলে তুমি এখন বলবা অতএব ডিফারেন্সিয়েশন অফ 2 sin ইনভার্স x, উত্তর কত আসবে বলো? 2 থাকবে আর এখানে আসবে 1। একটা জিনিস খেয়াল করে দেখতে পারো তোমরা ভাইয়া,